হ্যালো ফ্রেন্ডস, আজকে সম্পূর্ণ আলাদা জিনিস নিয়ে এসেছি। এটা হলো মিনি অ্যাকোয়ারিয়াম। আমি এই ছোট ডাব্বাটা নিয়েছি। এই ডাব্বাটা কি জানো তো, হোমিওপ্যাথি যেটা ওষুধ পাওয়া যায় ওই হোমিওপ্যাথি ডাব্বা। তো হোমিওপ্যাথি খেয়েছিলাম, তো সেই ডাব্বাটা খালি ডাব্বা, ভাবলাম এটাতেও কিছু বানিয়ে ফেলি। তো এইটা বানাতে বসে গেলাম। প্রথমে কালো রঙের ক্লে নিয়েছি, কালো সঙ্গে হোয়াইট মিক্স দিয়ে একটা পাথরের কালার ক্লে নিয়েছি। দিয়ে নিচে আঠা দিয়ে বোতলের শেষের প্রান্তে আঠা দিয়ে তলা সাইডে ওগুলোকে আস্তে আস্তে করে সারিবদ্ধভাবে বসিয়ে ফেলেছি। তো একটু দেখতে কেমন লাগছে বলো তো, পোকা পোকার মতো লাগছে, বা কালো তিল যেভাবে হয় ওই রকম সাইজ কাট করে বানিয়ে নিচের তলায় এরকম বসিয়ে দিলাম। তারপর আমি মাছ বানানোর জন্য অনেক রকমের কালার ক্লে নিয়েছি। তো প্রথমে আমি লাল দিয়ে বানাচ্ছি। লালের যে নিচে যে এটা বানাচ্ছি, এটা হচ্ছে লেজ বানাচ্ছি। লেজের জন্য ছোটো ছোটো খুব আস্তে আস্তে করে নিখুঁত মাছগুলো বানাতে হবে, যাতে এই ছোট্ট কাঁচের বোতলের মধ্যে সব রকমের কালার মোটামুটি দেখানো যায়। তো এই লাল কালারের আমি প্রথমে মাছটা বসিয়ে দিলাম। এবার হলুদ নিয়েছি, পিঙ্ক কালার নিয়েছি, আপনারা যেভাবে যে কোনো কালার নিতে পারেন। তো এই দেখুন কেমন লাগছে, আমি দেখিয়েও দিচ্ছি মাঝে মধ্যে। এরপরে আমি জলের তলায় যে শ্যাওলা থাকে বা কোনো গাছ থাকে, জলের তলায় যেগুলো গাছ জন্মায় ওই গাছগুলো বানাচ্ছি, লতা পাতা বানাচ্ছি। এবার তার জন্য একটা সবুজ কালারের ফেব্রিক কালার নিয়ে ওর উপরে পেন্টিং করে দিচ্ছি। এবার সাদা ড্র করছি, ওগুলো একটু বাবল টাইপের, জলের মধ্যে যেরকম ভাসে ওইগুলো বানাচ্ছি। তো মাছকে কালার করলাম, মাছের চোখ করলাম ছোটো ছোটো কালো কালার দিয়ে, বিভিন্ন কালার দিয়ে রং বেরং মাছ বানালাম। এবার আবার দেখাচ্ছি কেমন লাগলো। এবার পরের স্টেপ, জল ভরবো। জল ভরার জন্য এটা খুব ছোট মুখ, তো তাই ভরা যাচ্ছিল না, তাই আরেকটি হোমিওপ্যাথি বটলের সাহায্যে এটিকে ভর্তি করলাম। দিয়ে এর ভেতরে কালার দেওয়ার জন্য ব্লু কালার দেব। তার জন্য আমি একটা তুলিতে, সরু তুলিতে আমি রং মিশিয়ে নিয়েছি, সেই রংটাকে আমি সেখানে বুলিয়ে দিলাম ভেতরে, জলের ভেতরে। তো দেখুন কেমন লাগলো, আর লাইট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগছে। ছোট মিনি অ্যাকোয়ারিয়াম লাগছে তো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি একটু স্যাটিসফাই হয়ে যাব, সত্যি ভালো হয়েছে। তো এটি করতে অনেক সময় গেছে, অনেক খাটনি গেছে। তো যদি এই ধরনের ভিডিও পেতে চাও আমার চ্যানেলে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নেবে। তো এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে।
তোমরা অনেকেই দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, আমি কি করে এগোবো? তো আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও কিছু নতুন নতুন কিছু আমি ভিডিও আনতে পারি। তো দেখুন কেমন লেগেছে। অ্যাকোয়ারিয়াম, মিনি অ্যাকোয়ারিয়াম, তুমি যেখানেই পারো এখানে বসাতে পারো এটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। সেটা সবাই বুঝতেই পারছো। প্রথমে আমি ছবি দেখিয়ে দিলাম কেমন ভাবে করব। এবার আমি একটি পাত্র
পাত্রে এই পাথরটিকে ভালো করে ধুয়ে নিব। গায়ে কিছু বালি লেগেছিল, তাই একে ধুয়ে দিলাম। তারপর আমি ফেব্রিকের কালার সাদা কালার নিয়ে উপরে প্রাইমার হিসেবে আমি পুরোটা কালার করে দেব। আমি এটি প্রথম কোট করে দেখলাম যে এটি পাতলা লাগছে বা দেখা যাচ্ছে পাথরটিকে, তাই ডবল কোট করে ভালো করে শুকিয়ে নিলাম। তারপর আমি পেন্সিল দিয়ে একটি ঘরের মতো ছোট্ট কিউট একটা হোম আমি ড্র করলাম। তার উপরে কালার দিতে শুরু করলাম। এই পাথরটি আমি কুড়িয়ে পেয়েছিলাম। ভাবলাম এর উপরে কিছু আঁকি। তো এর প্রথমে আমি যখন হাতে নিলাম দেখলাম এটিকে কি শেপ লাগছে। অনেক ভাবার পর দেখলাম এটিকে একটা ছোট্ট ঘরের রূপ দেওয়া যাবে। তো সেই ভেবে আমি এটাকে বানাতে শুরু করলাম। প্রথমে আমি ছাউনি করেছি, ছাউনির পর আমি জানালা করলাম। দেখতেই পাচ্ছ কেমন কোথায় আমি কালারটা ইউজ করছি, কিভাবে ইউজ করছি। জানালার ভেতরটা স্কাই কালার এবং বাইরে ধীরে ধীরে ব্লু করে বেগুনি কালার করেছি। তারপর সাইড বর্ডার গুলো কালো করে দিলাম। বর্ডার গুলো কালো করলে কিন্তু দেখতে ভাল লাগে। আমার কিন্তু এইটা বানানোর সময় মনে পড়ছে ছোটবেলায় কিছু কবিতার বইতে, পড়ার বইগুলোতে কিছু কিছু ঘর থাকতো ঠিক এইরকম কুঁড়ে ঘরের মতো লাগতো দেখতে। ছোট ছোট কালার ছবি থাকতো বইতে, কুঁড়ে ঘরের মতো এরকম লাগতো। আমার মতো তোমরা কারা, তোমাদেরও এরকম মনে পড়ছে কমেন্ট করতে পারো। একদিকে পাথরটাও ভারী ছিল, বারবার হাত থেকে গলে পড়ছে। এবার রং করতে করতে ভালো করে ধরতে হয়েছে। সাইডে পাতা করলাম, মানে গাছের ঝোপ করলাম ছোট্ট করে। ছোট জায়গা তো বেশি কিছু করা যাচ্ছে না,
যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এবার চিমনিতে আমি পিঙ্ক কালার দিয়েছি। ওই পিঙ্ক কালারটা আমি গালে ব্লাশার হিসেবে ব্যবহার করছি। ওইটাই দিতে আমাকে একটু বেশি কিউট লাগছে ওই জিনিসটা, তাই না? তোমরা বলতে পারো কেমন লাগছে জিনিসটা। এবার আকাশ করলাম। আকাশের জন্য আমি স্কাই কালার নিয়েছি। স্কাই কালারের পরে আমি ওটা শুকিয়ে নিয়ে তারপরে আমি মেঘের জন্য সাদা কালার ইউজ করেছি। কিছু কিছু জায়গায় মেঘ করলাম। তোমরা হয়তো ভাববে এটিকে কি কাজে ব্যবহৃত করা যাবে। হ্যাঁ, এটিকে পেপারওয়েট হিসেবেও ব্যবহার করতে পারো। ড্রয়ারে রাখতে পারো, তাকে রাখতে পারো, দেখতে ভালো লাগবে। পুরো পেন্টিং করার পরে আমি এটিকে রেজিন দিয়ে উপরে আমি পলিশ করে দিলাম, যাতে এই রংটি অনেকদিন টেকসই হয় এবং এটিকে দেখতে চকচকে লাগে। এবার দেখো দেখি ফাইনাল লুকটা কেমন লাগে। এই ধরনের ভিডিও আমার পেজে আসতেই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। টাটা। হ্যালো বন্ধুগণ, আজকে আমি কি বানাবো? আজকে একটি পাথরের উপরে আমি পেন্টিং করব। একদম একটা পুচকু একটা কিউট হোম বানাবো। তোমাদেরকে প্রথমে আমি ছবিতে দেখিয়ে দিয়েছিলাম। এর জন্য পাথরটা আমি একটা জোগাড় করেছি। এবার পাথরটা অনেকক্ষণ ভেবে দেখলাম কি বানানো যায়, শেপটাকে ভাবলাম কি করা যায়। এবার দেখলাম যে একটু ঘরের মতন দেখতে, ছাউনির মতো কাটিংটা, তো সেই হিসাবে আমি এটি বানালাম। প্রথমে ছাউনি বললাম, তারপরে বর্ডার দিয়ে বিভিন্ন কালারের রং দিয়ে। এই ছবিটাও আমি একটা গুগলে দেখেছিলাম, তো ভালো লাগছিল, তার সেই হিসেবে আমি এটা বানিয়েছি। একদিকে পাথরটাও ভারী ছিল, বারবার হাত থেকে গলে পড়ছে। এবার রং করতে করতে ভালো করে ধরতে হয়েছে। প্রথমে যখন সাদা কালার প্রথম পেন্ট করবে, ওটাকে ভালো করে শুকিয়ে নেবে, তারপর ধাপে ধাপে রং দেবে।
তোমরা হয়তো ভাববে এটিকে কি কাজে ব্যবহৃত করা যাবে। হ্যাঁ, এটিকে পেপার ওয়েট হিসেবেও ব্যবহার করতে পারো। ড্রয়ারে রাখতে পারো, তাকে রাখতে পারো, দেখতে ভালো লাগবে। এবার আমি রিজেন দিয়ে এটিকে চকচকে করে দিলাম। এবার দেখো দেখি ফাইনাল লুকটা কেমন লাগে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। টাটা।
হ্যালো ফ্রেন্ডস, আজকে সম্পূর্ণ আলাদা জিনিস নিয়ে এসেছি। এটা হলো মিনি অ্যাকোয়ারিয়াম। আমি এই ছোট্ট ডাব্বাটা নিয়েছি। এই ডাব্বাটা কি জানো তো, হোমিওপ্যাথি যেটা ওষুধ পাওয়া যায় ওই হোমিওপ্যাথি ডাব্বা। তো হোমিওপ্যাথি খেয়েছিলাম, তো সেই ডাব্বাটা খালি ডাব্বা, ভাবলাম এটাতেও কিছু বানিয়ে ফেলি। তো এইটা বানাতে বসে গেলাম। প্রথমে কালো রঙের ক্লে নিয়েছি, কালো সঙ্গে হোয়াইট মিক্স দিয়ে একটা পাথরের কালার ক্লে নিয়েছি। দিয়ে নিচে আঠা দিয়ে, বোতলের শেষের প্রান্তে আঠা দিয়ে তলা সাইডে ওগুলোকে আস্তে আস্তে করে সারিবদ্ধভাবে বসিয়ে ফেলেছি। তো একটু দেখতে কেমন লাগছে বলো তো, পোকা পোকার মতো লাগছে, বা কালো তিল যেভাবে হয় ওই রকম সাইজের সাইজ কাট করে বানিয়ে নিচের তলায় এরকম বসিয়ে দিলাম। তারপর আমি মাছ বানানোর জন্য অনেক রকমের কালার ক্লে নিয়েছি। তো প্রথমে আমি লাল দিয়ে বানাচ্ছি। লালের যে নিচে যে এটা বানাচ্ছি, এটা হচ্ছে লেজ বানাচ্ছি। লেজের জন্য ছোটো ছোটো খুব আস্তে আস্তে করে নিখুঁত মাছগুলো বানাতে হবে, যাতে এই ছোট্ট কাঁচের বোতলের মধ্যে সব রকমের কালার মোটামুটি দেখানো যায়। তো এই লাল কালারের আমি প্রথমে মাছটা বসিয়ে দিলাম। এবার হলুদ নিয়েছি, পিঙ্ক কালার নিয়েছি, আপনারা যেভাবে যে কোনো কালার নিতে পারেন। তো এই দেখুন কেমন লাগছে, আমি দেখিয়েও দিচ্ছি মাঝে মধ্যে। এরপরে আমি জলের তলায় যে শ্যাওলা থাকে বা কোনো গাছ থাকে, জলের তলায় যেগুলো গাছ জন্মায় ওই গাছগুলো বানাচ্ছি, লতা পাতা বানাচ্ছি। এবার তার জন্য একটা সবুজ কালারের ফেব্রিক কালার নিয়ে ওর উপরে পেন্টিং করে দিচ্ছি। এবার সাদা ড্র করছি, ওগুলো একটু বাবল বাবল টাইপের, জলের মধ্যে যেরকম ভাসে ওইগুলো বানাচ্ছি। তো মাছকে কালার করলাম, মাছের চোখ করলাম ছোটো ছোটো কালো কালার দিয়ে, বিভিন্ন কালার দিয়ে রং বেরং মাছ বানালাম। এবার আবার দেখাচ্ছি কেমন লাগলো। এবার পরের স্টেপ, জল ভরবো। জল ভরার জন্য এটা খুব ছোট মুখ, তো তাই ভরা যাচ্ছিল না, তাই আরেকটি হোমিওপ্যাথি বটলের সাহায্যে এটিকে ভর্তি করলাম। দিয়ে এর ভেতরে কালার দেওয়ার জন্য ব্লু কালার দেব। তার জন্য আমি একটা তুলিতে, সরু তুলিতে আমি রং মিশিয়ে নিয়েছি, সেই রংটাকে আমি সেখানে বুলিয়ে দিলাম ভেতরে, জলের ভেতরে। তো দেখুন কেমন লাগলো, আরও লাইট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে, ছোট মিনি অ্যাকোয়ারিয়াম লাগছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি একটু স্যাটিসফাই হয়ে যাব, সত্যি ভালো হয়েছে। তো এটি করতে অনেক সময় গেছে, অনেক খাটনি গেছে। তো যদি এই ধরনের ভিডিও পেতে চাও আমার চ্যানেলে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নেবে। তো এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা অনেকেই দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, আমি কি করে এগোবো? তো আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও কিছু নতুন নতুন কিছু আমি ভিডিও আনতে পারি। তো দেখুন কেমন লেগেছে অ্যাকোয়ারিয়াম, মিনি অ্যাকোয়ারিয়াম। তুমি যেখানেই পারো এখানে বসাতে পারো এটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।
হ্যালো ফ্রেন্ডস, কালকে স্নান যাত্রা, তাই এই উপলক্ষে আমি তৈরি করলাম আমার চ্যানেল জেএম ক্রিয়েটিভস। আজকে আমি নিয়ে এসেছি কয়েনের মাধ্যমে জগন্নাথ দেবের মুখের পেন্টিং। এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। জগন্নাথ দেবের একটু স্মরণ করে আমি শুরু করলাম। প্রথমে যে কোনো কালারের ক্লে নিতে পারো। এটা শুধু আটকে রাখার জন্য আমি একটা ডাব্বার উপরে এই ক্লেটা চিপকে দিলাম, যাতে তার উপরে কয়েনটা আটকাতে পারি। কয়েনের উপরে আমি কাজ করলে তাতে এদিক ওদিক সরে না যায়। তোমরাও এটা করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি হেডের ওপরে কালারটা করছি। তো প্রথমে আমি একটা জল ডাব্বা নিয়েছি, একটু দেখাচ্ছি কারণ অনেকের দেখেছি এরকম টাইপ করেছে। তো ব্ল্যাক কালারের প্রথমে ওটাকে পালিশ করে দিলাম। যেহেতু চকচকে জিনিসটা তো তাই আটকায় না, 2-3 বার কোট করলে কালারটা চলে আসে। তারপর ওটাকে শুকোতে ছেড়ে দিলাম। তারপরে দুদিকে লাল কালারের চোখ আঁকার প্রথম স্টেপের জন্য লাল কালার দিয়ে দিলাম। ওটাও শুকিয়ে গেলে পরপর স্টেপ বাই স্টেপ করবে, একসঙ্গে করতে যাবে না, নাহলে ঘেঁটে ঘন্ট হয়ে যাবে। তো লালের ওপরে একটু সাদা করলাম, চোখ গোল করে করে দিলাম। তারপরে জগন্নাথদেব দেখতেই পাচ্ছ একটু স্মাইল করছেন। তো তার সাইডে একটু কলকা টাইপ করলাম। তো ছোট ছোট নিখুঁত কাজ, তাই আস্তে আস্তে করে করতে হচ্ছে। এবার আমি জগন্নাথ দেবের মাথায় তিলকটা বানাচ্ছি হলুদ কালারের। তারপরে কলকা, কপালে কলকা করছি সাদা কালার দিয়ে। আমার পছন্দ লাগলো তাই এটাই করছি। তো ওই যে গালে কলকা করেছিলাম তার মাঝখানে একটু হলুদ দিলাম। এবার চোখের ওপরে আইব্রোতে হলুদ করলাম, তিলকের মাঝখানে লাল করছি। তারপর এগুলোকে পার্ট পার্ট করে শুকোচ্ছি, তারপরে ভিডিও কাট করে করছি। বাকি মাঝখানে থাকলো কি চকা নয়ন, ওটাও কমপ্লিট করলাম। দেখুন দেখি কেমন লাগছে। ভিডিও শেষে 3টে জিনিস বানানো হাতে আছে, ওই ভিডিও পেতে চাইলে আমার প্রোফাইলে দেওয়া আছে। জয় জগন্নাথ।
পিৎজাটা কি করবো তুমি? সেটাই নিয়েছো ভিডিও তুলে। পুলি উল্টে চলে বন্ধ করে দিলে। দিবা হাত উঠে কি আরও উঠে কি বোতল দেখা যায় এটা। হ্যাঁ ঠিক আছে, আর একটু সামনে দিকে, আর একটু সামনে দিকে। ঠিক তোলার সময় বন্ধ করতে হবে। ও হয়নি, করি নাই যে। আর তুমি তুলবো, ওই যে হরে দেখো। উঠে রাখো উঠে রাখো। হুম ঠিক আছে ঠিক আছে, ব্যাস ঠিক আছে। হ্যাঁ তোলো 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 তোলো, শুরু পাতার সাইডে দাও ভালো লাগছে ঘরেটি। সাইডে সাইডে পাতার সাইডে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে দাঁড়াও, কেটা টিপা উঠা থেকে উঠা। ঠিক আছে। পোস্ট কম করে। কয়েকদিন ধরে দেখলাম টিউলিপ ফ্লাওয়ারগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, তাই আমিও বানানোর চেষ্টা করলাম। আমি নিয়েছি হালকা কালারের একটি ক্রিম কালার
ক্লে, তারপর এটিকে সেই চামচে প্লাস্টিকের যে ওই বিরিয়ানি চামচ হয় ওই চামচ দিয়ে আমি শেপগুলো নিয়ে নিলাম। একটা ফুলে 4টা পাপড়ির প্রয়োজন হয়, সেই রকমভাবে আমি 4টা পাপড়ি নিয়ে নিলাম। তার উপরে একটি টুলস দিয়ে এইভাবে আমি একটু দাগ দাগ করে দিলাম, অরিজিনাল টাইপ লাগবে বলে। তার উপরে সাইডে একটু ওটাও ছোট ছোট সরু সরু দাগ দিয়ে দিলাম। এটা মাঝখানে কুঁড়ি টাইপ, কুঁড়িটা একটু বড় হয়ে গেছে, আপনারা চাইলে একটু ছোট্ট করতে পারেন। এর পরেরগুলো আমি ছোট করেছি, এটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ওই কুঁড়ির সাইডে পাপড়িগুলো আটকে দিলাম, কাঠির ওপরে টেপগুলো জড়িয়ে দিলাম, তার উপরে রং দিব। ফ্লাওয়ার রং করলাম রিয়েলিস্টিকের জন্য। এটি খুব হালকা প্রসেসে হবে, কালারটা না দিলেও হবে। এবার ডান্ডাটাও তৈরি করা হবে ওই সবুজ কালার দিয়ে। আর এক রকমের ক্লে নিয়ে আর একটি ফ্লাওয়ার বানালাম, তার জন্য নিয়েছি পিঙ্ক কালারের ক্লে, এবং কুঁড়িটা যে কোনো কালার নিতে পারো, ওটা ভেতরে থেকে যাবে, তাতে কোনো সমস্যা নেই। সেম প্রসেসে পিঙ্ক কালারের এই পাপড়িগুলো 4টা আটকে দিলাম। তারপর উপরে একটি হালকা পিঙ্ক কালার, যেহেতু ডিপ কালারের মিক্সড করে পাপড়িগুলো রং দিয়ে দিলাম। তারপরে পাতা বানানোর জন্য আমি পেপার কেটেছি, A4 পেপার আমি নিয়েছি, এর থেকে শক্ত পেপার আছে, আমি ওটা পাইনি। তারপর ওইটা দিয়ে তারপরে সবুজ কালারের কালার মিক্সড করে আমি রং করেছি। তার উপরে ডালিটাও সবুজ দিয়েছি, পাতাটাও সবুজ করেছি, ওই টেপ দিয়ে আটকে দিয়েছি। এবার বাস্কেট বানানোর জন্য আমি একটা প্লাস্টিকের ডাব্বা নিয়েছি, তার উপরে কাগজ মারিয়ে দিয়েছি, কাগজের ওপরে একটু ডিজাইন দিয়েছি যাতে টপটা দেখতে ভালো লাগে। কাগজ কেটে রং করে তার উপরে বর্ডারটা দিয়েছি, তারপর মাঝখানের এটিও কাগজ কেটে রং করে এটা তৈরি করেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।